ভাই এভাবে যদি চলতে থাকে মালয়েশিয়া থেকে বাংলাদেশি শ্রমবাজার বন্ধ করে দেবে। এই যে আগামী যদি কিছুদিনের ভিতরে মালয়েশিয়ান গভর্নমেন্ট বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে, কিন্তু বাংলাদেশ থেকে আনবে না। কেন আনবে না? কারণ দিন দিন মালয়েশিয়াতে ক্রাইমের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর ক্রাইম কারা করতেছে? আমাদের বাংলাদেশিরা করতেছে। কয়েকদিন আগে দেখেন নাই আমাদের বাংলাদেশি এক প্রফেসর মালয়েশিয়া একটা বিশ্ববিদ্যালয়তে আপনার পড়ায়, তার বিপক্ষে অভিযোগ আসছে, তার বিরুদ্ধে অভিযোগ আসছে সে তার ছাত্রীর গায়ে হাত দিছে। তার তার মামলা আদালতে প্রক্রিয়াধীন। কি সাজা হবে সেটা আমরা এখনো জানি না, প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আজকে কি হয়েছে? একটা বাংলাদেশি দোকানের কর্মচারী, মানে আমাদের বাংলাদেশি একটা দোকান মালয়েশিয়াতে আছে, সেই দোকানের কর্মচারী, সেও বাংলাদেশি, সে কি করছে? একজন মালয়েশিয়ার স্থানীয় মেয়েকে হাত পা বেঁধে ফালাই রাখছে। মেয়েটার কি হয়েছে জানেন? মেয়েটা হচ্ছে একজন প্রতিবন্ধী। সে একবারও চিন্তা ভাবনা করে নাই যে একজন প্রতিবন্ধী মেয়েকে আমি কিভাবে হাত পা বেঁধে এভাবে ফালিয়ে রাখতে পারি। মেয়েটার ফ্যামিলি 30 মিনিট পর্যন্ত খোঁজাখুঁজি করছে। আর খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে এই দোকানে এসে দেখে যে দোকানদার কি করছে, মানে দোকানের যে কর্মচারী আছে, হ্যাঁ বাংলাদেশি, সেই এই মেয়েটার হাত পা বেঁধে তার দোকানের ভিতরে ফেলে রাখছে। পরে মেয়ের ফ্যামিলি থানায় অভিযোগ জানাইছে। থানায় অভিযোগ জানানোর পরে এক পর্যায়ে এই লোকটাকে ধরে নিয়ে গেছে। তারা সিসিটিভি সব কিছু চেক করে দেখলো যে এই লোকটার অপরাধী, তার 2000 রিঙ্গিতের মতো এখন জরিমানা হবে। যেই দেশে একটা বিড়ালের গায়ে হাত দিলে আপনার বিপক্ষে কিন্তু অভিযোগ আসবে। তারা কিন্তু, এটা বাংলাদেশ না, তারা কিন্তু মানে স্বতন্ত্র জায়গা থেকে কিন্তু এটা ইয়ে করে, চেক করে। সে আপনি যদি অভিযুক্ত হয়ে থাকেন আপনার সাজা হবে, আর একজন মালয়েশিয়ান যদি অভিযুক্ত হয়ে থাকে তাহলে মালয়েশিয়ানের সাজা হবে। এটা বাংলাদেশ নয়, বুঝতে পেরেছেন? তাইলে সে কি তার মানে তার বাপের দেশ মনে করছে, বাংলাদেশ মনে করছে? বাংলাদেশে একটা মেয়েকে মানে মহিলাকে সে মানে কিডন্যাপ করতে পারবে, সে টিস করতে পারবে, সে অপমান করতে পারবে, সে হাত পা বেঁধে রাখতে পারবে। এটা কি বাংলাদেশ? এটা হচ্ছে মালয়েশিয়া। আইন কিন্তু সবাই লেগে সমান। তাই আমি বলতেছি যে যেভাবে ক্রাইম মানে চলতেছে, আগামীতে বাংলাদেশ থেকে লোক আনে কিনা মালয়েশিয়ান গভর্নমেন্ট, মালয়েশিয়ান সরকার, সেটা আমরা জানি না। বাংলাদেশিদেরকে অপহরণ করে এই দেশে, মানে এমন একটি দেশে বাংলাদেশিদেরকে অপহরণ করে। তারা মনে করে যে তাদের বাপের দেশ মালয়েশিয়া। তারা যে এখানে কাজ করার জন্য আসছে তারা সেটাই ভুলে যায় মাঝে মধ্যে। কি বলবো বলেন? তাই আমাদের যেসব সকল প্রবাসীরা এখানে আসছি আমরা, হ্যাঁ, আমরা যেন এটা চিন্তা করি যে এটা আমাদের দেশ না, এটা হচ্ছে পরের দেশ। আমরা এখানে কাজ করব, কাজ করে বাংলাদেশে টাকা পাঠাবো, সেখানে গিয়ে আমরা সুখে থাকবো। এখানে আমরা ক্রাইম করার জন্য আসি নাই, এখানে আমরা চুরি করার জন্য আসি নাই, এখানে আমরা মোস্তানি করার জন্য আসি নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ।